স্মৃতি আর বাপ্পি একসঙ্গে লিভ টুগেদার করছে, ওদেরকে কেন আইনের আওতায় আনা হয় না? বাপ্পি বাংলাদেশে লিভ টুগেদারের প্রচলন শুরু করেছে। বাপ্পির আগে এগুলো কেউ করতো না। ওদেরকে দেখে ইয়ং জেনারেশন কি শিখবে? এরকম হাজারো মানুষের হাজারো রকম কথা। এই সব কথা সহ্য করতে করতে অবশেষে স্মৃতি তার সঙ্গে বাপ্পির বিয়ের কিছু ছবি এবং ভিডিও প্রকাশ্যে এনেছে, যেটা দেখে এসব কথা যারা বলে তাদের মুখ একদমই বন্ধ হয়ে গিয়েছে। আসলে এটাই করা উচিত। এসব কথা যারা বলে তাদের মুখে এভাবেই ঝামা ঘষে দেওয়া উচিত। বাংলাদেশের প্রতিটা মানুষ খুব ভালোভাবেই জানে যে বাংলাদেশের মতো একটা জায়গায় লিভ টুগেদার করা একেবারেই ইল্লিগাল। আর এরকম ইল্লিগাল কাজ এভাবে প্রকাশ্যে করে বেড়ানোর সাহস কোনো মানুষই করবে না। শুধু স্মৃতি বাপ্পি নয়, আপনি বা আমি কি কখনো করব? যদিও কেউ লিভ টুগেদার করে তাহলেও কি কখনো সে ক্যামেরার সামনে এটা প্রকাশ্যে আনবে? বিন্দুমাত্র কমন সেন্স থাকলে তাহলে তো এটা ক্যামেরার সামনে প্রকাশ্যে সারা দেশের মানুষকে কেউ দেখাবে না। আগে থেকেই ধারণা করেছিলাম যে নিশ্চয়ই স্মৃতি আর বাপ্পির অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে, নয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেজে এভাবে ক্যামেরার সামনে হাজব্যান্ড ওয়াইফের মতো বসবাস করা, একসাথে ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া দাওয়া করা, একসঙ্গে থাকা, এগুলো ভিডিও কেউই কখনো প্রকাশ্যে আনতো না। এতদিন অনেকেই চুপচাপ ছিল। স্মৃতি আর বাপ্পির এই কাপড়টাকে অনেকেই পছন্দ করতো, কিন্তু ইদানিং এদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রল হচ্ছে। সবাই বলছে বাপ্পি নাকি বিদেশ থেকে বাংলাদেশে এসে বিদেশিদের কালচারের মতো লিভ টুগেদার করা বাংলাদেশেও প্রচলন করতে শুরু করেছে। এবার এই কথার প্রেক্ষিতে স্মৃতি বাধ্য হয়েই তাদের বিয়ের ভিডিও প্রকাশ্যে এনেছে। যদিও স্মৃতি এটা হয়তো প্রকাশ করতে চায়নি, তারপরেও স্টোরিতে দিয়েছিল মাত্র কয়েক মিনিটের জন্য, কিন্তু তার ভেতরেই এই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। আর তাছাড়াও বাপ্পি একটা ভিডিও করেছে যেখানে বাপ্পি নিজেই বলছে সে বাংলাদেশে লিভ টুগেদারের প্রচলন করতে আসেনি, সে বাংলাদেশে একটা ভালো জিনিসের প্রচলন করে গিয়েছে, যেটা বাপ্পির আগে এরকম হয়তো কেউ কখনো করার সাহস পায়নি। সেটা হলো একটা ডিভোর্সি মেয়েকে বাপ্পির মতো শিক্ষিত, বিদেশে এস্টাবলিশড, ভালো ফ্যামিলি থেকে বিলং করা একটা ছেলেও বিয়ে করতে পারে। এটাই বাপ্পি বলেছে যে বাংলাদেশে আমি এটার প্রচলন করে দেখিয়েছি যে ডিভোর্সি মেয়েকেও ভালো ছেলে বিয়ে করতে পারে, অবিবাহিত ছেলে বিয়ে করতে পারে। এটাই করা উচিত, আর এটা আমাদের ইসলাম ধর্মেও বলা আছে। বাপ্পির কথা কিন্তু আসলেই ঠিক। স্মৃতির মতো ডিভোর্সি মেয়েকে বাংলাদেশে কোন চোখে দেখা হয় সেটা তো বাংলাদেশের মানুষ কম বেশি সবাই জানে। বিয়ে করা তো দূরের কথা, এদেরকে তো মানুষ বলেই গণ্য করা হয় না। এসব একটা ভিডিওর মাধ্যমে বাপ্পি সবার সামনে ক্লিয়ার করেছে যে সে বাংলাদেশে এসেছে স্মৃতিকে বিয়ে করে ডিভোর্সি মেয়েদেরকেও যে ভালো কোনো ছেলে বিয়ে করতে পারে এটার প্রচলন করতে, লিভ টুগেদারের প্রচলন করতে সে বাংলাদেশে আসেনি। তবে এতদিন অনেকেই তাদেরকে ভুল বুঝেছে, আর ভুল বোঝাটাই স্বাভাবিক। কারণ এতদিন ধরে স্মৃতি আর বাপ্পিকে সবাই একসঙ্গে দেখে, আর স্মৃতি যে বাপ্পিকে পেয়েছে এটা নিয়ে প্রথম সবাই খুশি হলেও এখন সবাই স্মৃতি আর বাপ্পির ওপর বিরক্ত। কারণ বিয়ে না করেই এভাবে ঘুরে ফিরে বেড়ানো কেউই পছন্দ করে না বাংলাদেশের। তো এজন্যই সবাই বলতেছিল যে স্মৃতি এবং বাপ্পি লিভ টুগেদার করতেছে। এত মানুষের এত কথা, এত কন্ট্রোভার্সি সহ্য করতে না পেরে এবার হয়তো বাধ্য হয়ে স্মৃতি তাদের বিয়ের ভিডিও প্রকাশ্যে এনেছে। তবে সেটা আবার ডিলিটও করে দিয়েছে। হয়তো তাদের কোনো পার্সোনাল প্রবলেমের কারণে তারা তাদের বিয়ের কথাটা এখনো পর্যন্ত প্রকাশ করতে পারেনি। যাই হোক, অবশেষে সবকিছু যেমন তেমন তাদের বিয়েটা যে হয়েছে এটাতেই আমি অনেক হ্যাপি। কারণ অনেকেই বলেছিল বাপ্পি কখনোই স্মৃতিকে বিয়ে করবে না, বাপ্পির মতো ছেলে স্মৃতির কাছে এসেছে শুধুমাত্র টাইম পাস করার জন্য। তবে শেষ পর্যন্ত যে বাপ্পি স্মৃতিকে বিয়ে করেছে এটাই অনেক। তবে এখন আবার একদল মানুষ বলতেছে কতদিন টিকবে সেটা দেখা যাবে। এখন তো সবেমাত্র বিয়ে করেছে, বিয়েটা যে টিকবে এটার তো কোনো গ্যারান্টি নেই। ওই যে আমরা বাঙালি, আমাদের তো কিছু না কিছু দোষ খুঁজে বের করতেই হবে, এটাই তো আমাদের স্বভাব। যাই হোক, ওদের নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল। আর ভিডিওতে আমি কি করতেছি দেখেন, গিয়েছিলাম সূর্যমুখী ফুলের সঙ্গে ছবি তোলার জন্য, কিন্তু ফুলগুলো যে এত পরিমাণ লম্বা, আমার থেকেও অনেক লম্বা, এ কারণে আমি ফুলের নাগাল পাচ্ছিলাম না যে ফুলের সঙ্গে একটু ছবি তুলবো। সমস্ত বাগান ঘুরে দেখতেছিলাম যে কোথায় একটু খাটো ফুল পাওয়া যায় আর তার সঙ্গে দাঁড়িয়ে আমি একটু ছবি নিব, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আর অন্যদিকে বাগানের মালিক দেখতে পারলে তো আজকে আমাদের খবরই আছে, কারণ আমাদের মতো এরকম অনেকেই আসে যারা এসে ফুলের বাগান এভাবেই নষ্ট করে দেয়। ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন।